ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। বুঝতেই পারছো, থাম্বনেল দেখে এতক্ষণে বুঝতে পেরে গেছো নিশ্চয়ই। আজকের আলোচনা একটু অন্যরকম, না ফিজিক্সের ক্লাস না ম্যাথামেটিক্সের ক্লাস। আজকে আমরা আলোচনা করব কেরিয়ার নিয়ে। তোমরা এতদিনে মাধ্যমিক পাস করে গেছো এবং ক্লাস 11-এ ভর্তি অনেকে হয়ে গেছো, বা ক্লাস 11-এ অনেকে অ্যাডমিশান নিয়ে নিয়েছো এবং অনেকে নিচ্ছ। হ্যাঁ, চিন্তা করছো না যে কী নিয়ে পড়বো, যাতে করে তোমাদের ভবিষ্যৎ কেরিয়ার একটা সুনিশ্চিত হয়। তো সেই জন্যই আজকের এই ভিডিও। তাহলে চলো আমরা প্রথমেই জেনে নিই কেরিয়ার কী এবং কেন দরকার। তাহলে কেরিয়ার কী? দেখো, আমি যদি তোমাদের জিজ্ঞাসা করি যে বলো তোমরা কে কী হতে চাও, ভাবো কে কে কী হতে চাও, একটু ভাবো। কী মনে আসছে, কী মনে পড়ছে, কোন কোন কেরিয়ারের কথা মনে পড়ছে? সাধারণত আমাদের যেগুলো মনে পড়ে সহজেই ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার, তারপরে হচ্ছে তোমার কেউ বা হতে চাও WBCS অফিসার, IAS অফিসার, এই সমস্ত কিছু, আর্মি, পুলিশ, এই কেরিয়ারগুলো সাধারণত আমাদের মনে আসে, তাই না? কিন্তু মাই ডিয়ার স্টুডেন্ট, আরও অনেক কেরিয়ার আছে যেগুলো সম্বন্ধে আমরা হয়তো জানি না। তো সেই জন্যই আজকের এই ভিডিও, যাতে হচ্ছে তোমাদেরকে আরও অনেক বেশি কেরিয়ারের সঙ্গে পরিচিত করাতে পারি, যাতে তোমাদের আগ্রহের সাবজেক্টটা বা যে বিষয়টা তোমরা পছন্দ করো সেই বিষয় থেকে যাতে তোমাদের কেরিয়ার তোমরা বেছে নিতে পারো। ঠিক আছে? তাহলে চলো আমরা এখন জেনে নিই যে কেরিয়ার কেন দরকার। কেরিয়ার কেন দরকার? কেরিয়ার হচ্ছে কি বলো তো, আমরা সবাই চাই যে আমাদের একটা সুরক্ষিত ভবিষ্যৎ থাক, তাই না? তো আমরা এমন একটা কেরিয়ার চাই যেটা আমাদের স্থায়িত্ব দেবে, স্বাধীনতা দেবে এবং সমাজে সম্মান দেবে। তাহলে এই উপযুক্ত কেরিয়ার নির্বাচনের জন্য উপযুক্ত পরিকল্পনা দরকার এবং এই পরিকল্পনা রূপায়ণের দরকার। আর এই পরিকল্পনা শুরু হয় আমাদের বিদ্যালয় জীবন থেকে, বিশেষত স্পেশালি ক্লাস 10 থেকে। ক্লাস 10 থেকেই কিন্তু আমাদের ফিউচার কেরিয়ারের জন্য পরিকল্পনা শুরু করা দরকার। কারণ ক্লাস 10টাই হচ্ছে উপযুক্ত সময়। কারণ ক্লাস 10 অর্থাৎ মাধ্যমিকের পরেই কিন্তু তোমাদের সাবজেক্ট চুজ করার ব্যাপার চলে আসে। কেউ যাও সায়েন্সে, কেউ যাও আর্টসে, কেউ কমার্স নিয়ে। সুতরাং কে নিয়ে পড়বে সেটা কিন্তু আমাদের ক্লাস 10 থেকে ওরকম একটা ভাবনা চিন্তা আনা দরকার যে আমরা কী নিয়ে পড়বো এবং আমাদের কেরিয়ার কী হবে, আমাদের আগ্রহের বিষয়টা কী, সেটা নিয়ে কিন্তু পরিকল্পনা করা দরকার। কেরিয়ার সঠিকভাবে তখনই গড়ে উঠবে যখন আমরা সেটার থেকে অর্থ, সন্তুষ্টি, পরিচিতি এবং যশ পাব, তাই না? সুতরাং সঠিক কেরিয়ার গঠনের জন্য আমাদের আগ্রহের বিষয়গুলো, আগ্রহের ক্ষেত্রটা কিন্তু জানা দরকার। কেন আমাদের আগ্রহের ক্ষেত্রই ভবিষ্যৎ জীবিকা নির্বাচনের নির্দেশক হবে। এবার চলো আমরা দেখে নিই যে কেরিয়ার গঠনের জন্য প্রয়োজনীয় গুণাবলী কী কী। একটা কেরিয়ার যেটা আমরা চুজ করব আর কেরিয়ার গঠনের জন্য কি কি গুণ থাকা দরকার। তো প্রথমেই যে পয়েন্টটা আমরা বলবো মূল্যবোধ। মূল্যবোধ বলতে আমরা কী বুঝি? মূল্যবোধ হচ্ছে, দেখো আমাদের প্রত্যেকেরই কিছু একটা বিশ্বাস আছে, একটা ধারণা আছে, ভালো মন্দের বিচার আমরা করতে পারি। এই ভালো মন্দের ধারণা থেকেই জন্মায় মূল্যবোধ। ফর এক্সাম্পল, কী বলতে পারবো, যার মূল্যবোধ দৃঢ়, তার দ্বারা কিন্তু যার মূল্যবোধ দৃঢ়, যার মূল্যবোধ গভীর, তার দ্বারা কিন্তু কোনো অবৈধ বা অনৈতিক কাজ হবে না। এরপরে হচ্ছে আগ্রহ। আগ্রহটা কিন্তু কেরিয়ার গঠনের জন্য খুব জরুরি, খুব দরকার। কারণ আমাদের যে সাবজেক্টে, যে বিষয়ে আমাদের আগ্রহ নেই, সেই সাবজেক্টটাকে যদি আমরা কেরিয়ার হিসাবে বেছে নিই, তাহলে কিন্তু কেরিয়ার আমাদের খুব বোঝা হয়ে দাঁড়াবে। তখন কিন্তু সেই কাজটা আমাদের করতে ভালো লাগবে না। সুতরাং কেরিয়ার এমন হবে যে বিষয়ে আমাদের আগ্রহ আছে। যেমন ধরো, কারো হয়তো আগ্রহ আছে, কেরিয়ার তো শুধুমাত্র যে পড়াশোনা করব, ভালো পড়াশোনা তো অবশ্যই দরকার, পড়াশোনা করেই হবে, কিন্তু অনেকেই আছে যারা হয়তো খেলায় ভালো। হ্যাঁ, তো খেলাটাকেই হয়তো কেরিয়ার করে নিয়ে করতে পারে। আজকে টোকিও 2020 অলিম্পিকে নীরজ চোপড়ার নাম তোমরা তো সবাই জানো, যে ভারতের জন্য গোল্ড মেডেল নিয়ে পুরো বিশ্বের দরবারে ভারতের মুখ উজ্জ্বল করে দিয়েছে।
সুতরাং তোমাদের আগ্রহের বিষয় কোনটা সেটা কিন্তু অবশ্যই জানা দরকার। আগ্রহের বিষয় তোমার সাবজেক্টও হয়তো থাকতে পারে, কারো হয়তো সায়েন্সে আগ্রহ, কারো আর্টসে আগ্রহ, কারো কমার্সে বেশি আগ্রহ, এরকম আগ্রহ থাকতেই পারে। সুতরাং তোমাদের আগ্রহের বিষয়টা কি সেটা কিন্তু তোমাদেরকে আগে জেনে নিতে হবে, চিনে নিতে হবে। কারো গানে আগ্রহ, সুতরাং গানেই যদি আগ্রহ থাকে তাহলে সেটাকেই কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস এবং অনুশীলনের দ্বারা সেখান থেকেও কিন্তু কেরিয়ার গঠন করা যায়। এরপরে নেক্সট পয়েন্ট হচ্ছে চারিত্রিক বৈশিষ্ট্য। চারিত্রিক বৈশিষ্ট্য কি? আমাদের চিন্তাধারা, আবেগ, মূল্যবোধ, এগুলো হচ্ছে আমাদের ব্যক্তিত্বকে প্রকাশ করে। এবার আমাদের মধ্যে সবাই কিন্তু সমান না। কেউ খুব সাহসী হয়, হ্যাঁ, যে কোনো কঠিন পরিস্থিতিতে সে মানে শক্তিশালী থাকে এবং সহজে ভেঙে পড়ে না। আবার কেউ কি থাকে যে কোনো কঠিন পরিস্থিতির মধ্যে সহজে নিরাশ হয়ে পড়ে। কেউ দলে কাজ করতে পছন্দ করে, কেউ আবার একা কাজ করতে স্বচ্ছন্দ বোধ করে। তাহলে এই সমস্ত আবেগ এগুলো হচ্ছে আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য। এবং ফোর্থ নাম্বার পয়েন্ট এবং মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট কেরিয়ার গঠনের জন্য, যেটা হচ্ছে দক্ষতা। তাহলে দক্ষতা বলতে আমরা কি বুঝি? কিছু সামর্থ্য, কিছু ক্ষমতা যেটা আমরা নিয়মিত প্র্যাকটিস করে এবং নিয়মিত অনুশীলনের মাধ্যমে, অভ্যাসের মাধ্যমে যেটা আমরা অর্জন করি, সেটাই হচ্ছে আমাদের দক্ষতা বা স্কিল। তাহলে দক্ষতা হচ্ছে কি, এই দক্ষতা কিন্তু বিভিন্ন জনের বিভিন্ন রকম। কেউ নাচে দক্ষ, কেউ হয়তো গানে দক্ষ, কেউ স্পোর্টসে, হ্যাঁ, তো কেউ পড়াশোনায়, কেউ সায়েন্সে, কেউ আর্টসে, এরকম। তো যে যে বিষয়ে দক্ষ সেই বিষয়টাকে, যে বিষয়ে দক্ষ এবং আগ্রহ, হ্যাঁ, দক্ষ হতে হবে এবং আগ্রহ থাকতে হবে। সুতরাং যে যে বিষয়ে আগ্রহ এবং দক্ষ সেই বিষয়টাকে যদি কেরিয়ার হিসাবে বেছে নিতে চাও, তাহলে সেটাতেই কী করতে হবে? নিয়মিত অনুশীলনের মাধ্যমে, প্রশিক্ষণের মাধ্যমে সেটাতে আরও বেশি দক্ষ হয়ে উঠতে হবে, যাতে করে সেটাই তোমাদের ভবিষ্যৎ কেরিয়ার গঠন করতে সাহায্য করে। আচ্ছা, এরপরে দেখি আমরা কেরিয়ারগুলো নিয়ে আলোচনা করব। তো হচ্ছে প্রথমে দেখো, মাধ্যমিক পাশ করার পরে বেশিরভাগই কী হয়, সাধারণত স্টুডেন্টরা তিনটে বিভাগ বেছে নেয়। কেউ, কোনো স্টুডেন্ট হয়তো চলে গেল আর্টসে, কেউ কেউ যায় সায়েন্সে, আবার কেউ স্টুডেন্ট, কোনো স্টুডেন্ট কমার্স নিয়ে ভর্তি হয়ে যায়। ঠিক আছে? তাহলে এই পুরো আর্টস, সায়েন্স এবং কমার্স, প্রত্যেক আর্টস থেকে কী কী কেরিয়ার অপশন আছে, সায়েন্স থেকে কী কী কেরিয়ার অপশন আছে এবং কমার্স থেকে কী কী কেরিয়ার অপশন আছে, এগুলো সব আলোচনা করব ধীরে ধীরে। একটা ভিডিওর মধ্যে তো সবগুলো আলোচনা করা সম্ভব নয়। তাহলে নেক্সট ভিডিওতে আবার আর্টস থেকে কী কী অপশন, সায়েন্স থেকে কী কী অপশন, এগুলো প্রত্যেকটা ভিডিওতে আলাদা আলাদা করে, এবং সমস্ত কেরিয়ার কি, কতগুলো কেরিয়ার অপশন থাকতে পারে এবং তাদের হচ্ছে কী পরীক্ষা হয়, কখন ফর্ম ফিল আপ হয় এবং কোথায় কোচিং সেন্টার আছে, কী আছে, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। কিন্তু আজকে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে জেনারেল কেরিয়ার নিয়ে। জেনারেল কেরিয়ার বলতে আমি কী বলতে চাইছি, যে এই কেরিয়ারগুলো আর্টস, সায়েন্স, কমার্স যে কোনো শাখা থেকে এই কেরিয়ারগুলোতে আসা যায়। এটা নয় যে আমি আর্টস নিয়ে পড়বো তাহলে হয়তো এখানে পড়তে পারবো না, বা সায়েন্স নিয়ে পড়লে হয়তো আসতে পারবো না, তেমন নয়। আজকে যে কেরিয়ার অপশনগুলো, যে কেরিয়ার অপশনগুলো নিয়ে আলোচনা করব, সেগুলো হচ্ছে যে কোনো শাখা থেকে, আর্টস, সায়েন্স, কমার্স যে কোনো শাখা থেকে কিন্তু এই কেরিয়ারগুলোতে আসা যায়। এই কেরিয়ারগুলো তুমি চয়েস করতে পারো। তা প্রথমেই হচ্ছে IAS, হ্যাঁ, তার জেনারেল কেরিয়ার মধ্যে প্রথমে IAS, ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস। ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এটা কি? এটা হচ্ছে সরকারি চাকরির ক্ষেত্রে সর্বোচ্চ সম্মানীয় পদ হচ্ছে IAS অফিসার। IAS অফিসার এটা কিভাবে হয়? এটা হচ্ছে তোমার অল ইন্ডিয়া বেসিসে প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য লাভের মাধ্যমে এই IAS অফিসার হয়ে যায় এবং দেশের বিভিন্ন প্রান্তে সরকারি বিভিন্ন উচ্চপদস্থ পদে এই IAS অফিসার থেকে পদে নিযুক্ত করা হয়। এরপরে হচ্ছে WBCS বা এক্সিকিউটিভ বলে এটা আমরা সাধারণত জানি, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস। এখানে হচ্ছে এটা ওয়েস্ট বেঙ্গলে এই পরীক্ষাটা হয় এবং এখানেও তোমার পরীক্ষাটা 3টি ধাপে হয়। প্রিলি টেস্ট হয়, রিটিন টেস্ট, তারপরে পার্সোনালিটি টেস্ট করে ওয়েস্ট বেঙ্গলের যে উচ্চপদস্থ কর্মচারী বিভিন্ন পদে এখান থেকে আবার পদে নিযুক্ত হয়। যেমন ধরো ভিডিও থেকে শুরু করে আরও বিভিন্ন পদে যুক্ত হয়। এবং এই পরীক্ষাগুলো কখনোই কীভাবে এখান থেকে কী কী পদগুলো হয় সেগুলো নিয়ে আবার ডিটেলসে আলোচনা করব। আজকে আমি শুধুমাত্র তোমাদের এই কেরিয়ারগুলোর সঙ্গে শুধু পরিচিত করাচ্ছি যে কী কী
আছে জেনারেল কেরিয়ারের মধ্যে, যেখানে তোমরা আর্টস সায়েন্স কমার্স সব থেকে এখানে আসতে পারো। তো ডব্লিউবিসিএস হলো, এরপরে হচ্ছে আইআরএস, ইন্ডিয়ান রেলওয়ে সার্ভিস, এটা হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ে সার্ভিসের সঙ্গে যুক্ত আছে। নেক্সট হচ্ছে ইন্ডিয়ান ফরেন সার্ভিস। ইন্ডিয়ান ফরেন সার্ভিসটা কি? এই পোস্টে হচ্ছে যে তোমার এখানে অন্য দেশে ভারতের প্রতিনিধি হিসাবে নিযুক্ত করা হয়, এবং এই ইন্ডিয়ান ফরেন সার্ভিসে যারা চাকরি করেন তাদেরকে দেশের রাজধানীতে অথবা অন্য দেশে বিদেশ মন্ত্রকের পদে নিযুক্ত করা হয়, যেমন ধরো হচ্ছে বিদেশ সচিব, রাষ্ট্রদূত, এই সমস্ত পদে নিযুক্ত হয়। এরপরে টিচার। টিচার তো তোমরা যিনি শিক্ষাদানের সঙ্গে যুক্ত থাকেন স্কুলে বা অনেক কোচিং সেন্টারে, বড় বড় এখন তো কোচিং সেন্টার হয়ে গেছে, সেসব জায়গায় শিক্ষাদানের সঙ্গে যুক্ত থাকেন টিচার। আর তারপরে হচ্ছে আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের টিচারদের হচ্ছে তোমার এসএসসি পরীক্ষার সঙ্গে এসএসসি পরীক্ষার মাধ্যমে সরকারি শিক্ষকদের নিয়োগ করা হয়। এরপরে হচ্ছে একাডেমিক্স। একাডেমিক্স হচ্ছে শিক্ষাক্ষেত্রে এখানে এদের কাজ থাকে, এবং একাডেমিক্সে বিভিন্ন শিক্ষাক্ষেত্রে এবং বিভিন্ন গবেষণার সঙ্গে যুক্ত থাকেন। তারপরে হচ্ছে লয়ার, আইনজীবী যেন বিভিন্ন বাদানুবাদ বা তর্ক বিতর্কের সাহায্যে বিভিন্ন বিষয় নিয়ে, যেমন ধরো জমি জায়গা সম্পত্তি, এই সমস্ত বিষয় নিয়ে তার যে থাকে, গ্রাহক থাকে, তার সঙ্গে তাকে সাপোর্ট করে, তার মানে ফরে কথাবার্তা বলে তাকে আর কি আইনত সুব্যবস্থা করে দেয়। এরপরে হলো ফটোগ্রাফার হচ্ছে যিনি ফটো তোলাকে প্রফেশনালিভাবে ফটো তুলে থাকেন, তাকে আমরা ফটোগ্রাফার বলি, এবং এটাকে কেরিয়ার হিসাবে গ্রহণ করা যেতে পারে। এবং এই ফটোগ্রাফার যেমন তেমন দেব না। সন্দীপ মাহেশ্বরীর নাম তো তোমরা বোধহয় অনেকেই শুনেছো, যদি না শুনে তাকে ইউটিউবে গিয়ে জাস্ট সন্দীপ মাহেশ্বরী লিখে দাও, দেখবে সন্দীপ মাহেশ্বরী চলে আসবে। সন্দীপ মাহেশ্বরী কিন্তু ফার্স্ট ফটোগ্রাফার করে তিনি কেরিয়ার শুরু করেন, এবং আজকে মাহেশ্বরী হি ইজ দ্য founder and CEO of Image Bazaar, and he is one of the fastest growing entrepreneur. এরপরে মিউজিক হচ্ছে কারো গান বা কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজানোর যদি শখ থাকে, তাহলে সেটাকে তোমরা প্রফেশনাল হিসাবে আরও বেশি ভালো ট্রেনিং নিয়ে, আরও বেশি ভালো প্র্যাকটিস করে অনুশীলনের মাধ্যমে সেটাকে ক্যারিয়ার হিসাবে বেছে নেওয়া যায়। তারপর তো পুলিশ প্রশাসনের সশস্ত্র কার্যনির্বাহী হিসাবে কাজ করে থাকে। এরপরে আর্মি উন্নত মানের জাতীয় প্রশিক্ষণ প্রাপ্ত, এবং এনারা কী করেন, দেশের সীমানা, দেশের আন্তর্জাতিক সীমানা এবং দেশকে কোনো বহিঃশক্তির আক্রমণ থেকে সবসময় দেশকে রক্ষা করে। নেক্সট হচ্ছে ইভেন্ট ম্যানেজার কি? এটা হচ্ছে যে কোনো অনুষ্ঠান বা যে কোনো অনুষ্ঠানের ব্যবস্থা করা, অনুষ্ঠানের জায়গার ব্যবস্থা, খাবার ব্যবস্থা, এই সমস্ত কিছু দেখাশোনার এতে কাজ করেন ইভেন্ট ম্যানেজার, এবং এই ইভেন্ট ম্যানেজারে এতে কিন্তু প্রচুর লোক নিযুক্ত হয়। নেক্সট হচ্ছে এন্টারপ্রেনিয়র কি? উদ্যোক্তা। এনারা হচ্ছেন কি মানে কিছু পুঁজি নিয়ে একটা নিজের ব্যবসা শুরু করেন। তারপরে তো পলিটিক্স হলো দেশের নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে নেতা নির্বাচন করা হয়, এবং তারা এইভাবে দেশের জনসাধারণের সেবা করার সুযোগ পেয়ে থাকেন। তারপর হচ্ছে একটা তো বলার কথা নেই, তোমরা সবাই জানো খুব ভালো করে। কারো যদি অভিনয়ের গুণ থাকে, তাহলে সেই গুণটাকে আরও বেশি দক্ষ করে, আরও বেশি প্রশিক্ষণের মাধ্যমে আরও বেশি দক্ষ হয়ে একটা অভিনয়ের কাজটাকে আমরা কেরিয়ার হিসাবে বেছে নিতে পারি। নেক্সট হচ্ছে স্পোর্টসম্যান, অর্থাৎ খেলোয়াড়। এনারা কী করতে পারে, বিভিন্ন খেলার মাধ্যমে জাতীয় স্তরে এবং আন্তর্জাতিক স্তরে দেশের প্রতিনিধিত্ব করতে পারেন। নেক্সট হচ্ছে ফিটনেস এক্সপার্টরা কী করে, যে যোগাসন বা ব্যায়ামের মাধ্যমে কীভাবে নিজেদের শরীরকে সুস্থ রাখা হয়, এবং সঠিক খাদ্য তালিকা নির্বাচন করে কীভাবে দেহকে আরও শক্তিশালী এবং সবল করে তোলা যায় তার নির্ধারণ করেন, এবং সেই বিষয়ে পরামর্শ দেন। আর এছাড়াও শরীরে যদি অতিরিক্ত ফ্যাট হয়ে যায়, তাহলে কীভাবে ব্যায়ামের মাধ্যমে, যোগাসনের মাধ্যমে এবং খাদ্য তালিকা নির্বাচনের মাধ্যমে শরীরকে ফিটনেস করা যায় তার পরামর্শ দেন ফিটনেস এক্সপার্টরা। তো এইরকম এতগুলো
কেরিয়ার আছে যেগুলো মানে জেনারেল কেরিয়ার, অর্থাৎ যে কোনো শাখা থেকে, আর্টস সায়েন্স বা কমার্স যে কোনো শাখা থেকে কিন্তু এগুলোতে আসা যেতে পারে। সুতরাং হচ্ছে যে এরপরে নেক্সট ভিডিওতে তোমরা এগুলো দেখতে থাকো। এর মধ্যে যদি কোনোটা তোমাদের মনে হয় যে হ্যাঁ এটা আমার কেরিয়ারের জন্য চয়েসেবল, তাহলে তোমরা অবশ্যই বলবে এবং সেটাকে নিয়ে টার্গেট করে পরবর্তী পড়াশোনা শুরু করবে। আর হচ্ছে মানে ওইটাকে হচ্ছে আরও প্র্যাকটিস করবে, আরও অনুশীলন করবে। আর দ্বিতীয়ত হলো যে হ্যাঁ তোমরা এখন ক্লাস 10 থেকে, আমি তো বলবো ক্লাস 10-এর স্টুডেন্টদেরকে এবং যারা ক্লাস 10 পাস করে গেছে তারা অবশ্যই 11-12 সবার জন্য এগুলো জানা দরকার। তবে প্ল্যানিং করা অর্থাৎ পরিকল্পনা করা, কেরিয়ার নিয়ে পরিকল্পনা করা কিন্তু ক্লাস 10 থেকে শুরু করা দরকার। সুতরাং সময় নষ্ট না করে একটা পরিকল্পনা করো, স্বপ্ন দেখো কে কী হতে চাও, স্বপ্ন দেখবে তবেই না সেটা বাস্তবে পরিণত হবে। তো আজকে আমরা এই কেরিয়ারগুলো আলোচনা করব। নেক্সট ভিডিওতে ল্যাঙ্গুয়েজ নিয়ে, আর্টসের মধ্যে যারা ল্যাঙ্গুয়েজ নিয়ে পড়াশোনা করছো সেখানে ল্যাঙ্গুয়েজে কী কী কেরিয়ার অপশন আছে সেগুলো আলোচনা করব। ভিডিও কেমন লাগলো সেটা তোমাদের উপযুক্ত মনে হচ্ছে কিনা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। কমেন্ট করলে মোটিভেশন পাবো এবং এরকম ভিডিও হয়তো আরও বানাতে ভালো লাগবে তখন। ঠিক আছে, থ্যাংক ইউ, উইশ ইউ অল দ্য বেস্ট।